তার সন্তান তার কাছে রাজপুত্রের মতো। যখন তার এই রাজপুত্রটি হারিয়ে যায়, তখন আসলে রাজ্য দিয়েও তাকে সান্ত্বনা দেওয়া যায় না। আমরা মাদের, যার মা, তার যদি 10টি সন্তানও থাকে, তার কাছে 10টি সন্তানই তার কাছে তার রাজপুত্রের মতো। আমরা আসলে কোনোভাবেই আপনাদের জন্য কোনো সান্ত্বনার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। এই ভাষা খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে আমরা এতটুকু আমরা বলতে চাই, যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আপনার সন্তান, যে আমাদের ভাই, যারা সেদিন এই গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার আন্দোলনে নিজেদের রক্ত ঝরিয়েছে, দেশপ্রেমের কাব্য রচনা করেছে, একটি বীরত্ব গাথা রচনা করেছে, তারা যে উদ্দেশ্য নিয়ে সেদিন রক্ত ঝরিয়েছিল, আমরা তাদের উদ্দেশ্য আমরা সফল করতে চাই। আমরা একটা বৈষম্যহীন, একটা বৈষম্যমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে আর কখনো আমার কোনো মায়ের বুক আর খালি হবে না। আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আজকে মায়েরা যে দুঃখ প্রকাশ করলেন, যে কষ্ট প্রকাশ করলেন, সেটি হয়তো আমাদের আর শুনতে হবে না। আমি মাদেরকে এতটুকু শুধু বলবো যে আপনার যে সন্তানটি আজকে শহীদ হয়েছে, সে দেশের জন্য শহীদ হয়েছে, এবং এই দেশটা আপনার, আমার। এই দেশ আপনাকে এবং আপনার সন্তানকে আজীবন তার মণিকোঠায় রাখবে। আর আজকে যারা শহীদ হয়ে গিয়েছেন, আজকে আমরা যদি আদিল, সাইফুল বা মাহবুব, যাদের কথাই বলি, যারা শহীদ হয়ে গিয়েছেন, তারা তাদের মা বাবার কাছ থেকে যেভাবে দোয়া পাচ্ছেন সন্তান হিসাবে, আমি তো মনে করি এই সন্তানগুলো অনেক আগেই জান্নাতবাসী হয়ে গিয়েছে। কারণ বাবা মার দোয়া যারা পায়, তাদের চেয়ে তো আল্লাহর কাছে আর বড় কিছু লাগে না তার জান্নাত পাওয়ার জন্য।